হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আমি এক্সপ্লেইন করব মনস্টার সিরিজের পার্ট 47। আগের পার্টগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে ওইগুলো আগে দেখে আসতে পারেন। গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম সবাই চেয়ারম্যানের সেরেমনিতে ছিল। তখন জিনা নিয়ে আসে চেয়ারম্যানকে, আর সবাই বুদবুদ করে বয়ে চিৎকার করতে শুরু করে। এখানে সবাই বিশ্বাস করে যায় যে চেয়ারম্যান জীবিত। স্যান্ডি তো কান্না করতে শুরু করে তার বাবাকে দেখে। তখন চেয়ারম্যানের ওয়াইফ জিনার উদ্দেশ্য করে বলে, তার মানে তুমি এতদিন আমার হাজব্যান্ডকে কিডন্যাপ করে রেখেছিলে। এখানে জিনা কি বলবে এটা বুঝতে পারে না। তখন আমরা দেখতে পাই ফ্ল্যাশব্যাকে যখন তারা গাড়ি দিয়ে আসছিল, তখন চেয়ারম্যান বলেছিল তুমি বলবে আমি তোমার আন্ডারে ছিলাম, আমি যে বা অ্যান্ড্রিউ আমাকে কিডন্যাপ করেছিল এটা তুমি কারোর সামনে বলিও না, না হয় অনেক বড় প্রবলেম হয়ে যাবে। যার কারণে জিনা বলে হ্যাঁ উনি আমার সাথে ছিলেন, এটা ওনার মর্জিতে আমার মর্জিতে না। তখন চেয়ারম্যানের ওয়াইফ চেয়ারম্যানকে অনেক বকাঝকা করে যে তুমি কোনোদিনও বদলাবে না, তুমি তো তোমার সব সম্পত্তি তোমার নাজায়েজ ছেলের নামে লিখে দিয়েছো। এখানে অ্যান্ড্রিউ চিন্তিত হয়ে যায় যে বাবা যদি সত্য কথা বলে দেয়। এখানে চেয়ারম্যান কোনো কিছুই বলে না, সে বলে আমি ওই ওয়াসিয়াতনামা লিখেছিলাম। এটা শোনার পর স্যান্ডি অনেকটাই কষ্ট পায়, কারণ স্যান্ডি তার বাবাকে অনেকটাই ভালোবাসতো আর বিশ্বাস করত। এখানে আমরা দেখতে পাই চেয়ারম্যানের ওয়াইফ তাকে বকা দিয়ে চলে যায়। এখানে যে যেত খুশিতে নাচতে থাকে, কারণ চেয়ারম্যান তার নামটি বলেনি। সে ভাবে যে এখন বাতাস আমার দিকেই বইছে। অন্যদিকে চেয়ারম্যানকে বাসায় দেখানো হয়, ডক্টর তাকে চেক আপ করে বলে যে উনি এখন সুস্থ আছেন, কিন্তু উনি কথা বলতে পারবেন না। এদিকে অ্যান্ড্রিউ বলে বাবা আপনি আমাকে যতই সাপোর্ট করুন, আপনার প্রতি যে আমার রাগ বা ঘৃণা আছে এটা কখনোই যাবে না, সরি বাবা, এটা বলে সে চলে যায়। সিন শিফট করে আমাদের লি এবং মজোর কাছে নিয়ে যাওয়া হয়। মজোর ফোন আসে, তখন ওই পাশ থেকে চিরাগ বলে আমি লি স্যারের সাথে কথা বলতে চাই। তখন মজোকে দেখানো হয় যে কিনা লিয়ের কাছে ফোন দেয়। তখন আমরা শুনতে পাই চিরাগ বলে যে নীল আপনার সাথে দেখা করতে চায়, আপনি যেহেতু বিপরীত পক্ষকে সাপোর্ট করছেন যার কারণে সে আপনার সাথে দেখা করতে চায়। এখানে আমরা বুঝে যাই যে এটা লিয়ের প্ল্যান ছিল। লি যখন বিরোধী পক্ষকে সাপোর্ট করবে তখন নীল অটোমেটিক চলে আসবে লিয়ের কাছে। এটাই ছিল লিয়ের প্ল্যান, আর লিয়ের প্ল্যানটাই সাকসেস হয়। অন্যদিকে আমাদের জেজে এবং চিরাগকে দেখানো হয়। চিরাগ এসে জেজেকে বলে আমার এখন মনে হয় লি নীলের পক্ষে থাকবে, আর তারা হয়তো নির্বাচনের জন্য একসাথে মিলে থাকবে। আমি তাদের কথা শুনে আপনাকে এসে সব কিছু তথ্য দিব, আপনি যদি এটা আমাকে সাপোর্ট করেন, কারণ আমি লিকে পছন্দ করি না। পেনির কারণে লি আমাকে একদিন মারতে চেয়েছিল। এতে জেজে খুশি হয়ে যায়, কারণ সে জানতো না এই সব কিছু লিয়ের প্ল্যান ছিল। অন্যদিকে আমরা লি এবং নীলকে একসাথে মিটিং করতে দেখি একটি গাড়িতে। লি বলে আমি আপনাকে হেল্প করব, তার পরিবর্তে আপনাকে আমার একটি কাজ করে দিতে হবে, আপনার জেজের পক্ষ ছেড়ে দিতে হবে। তখন নীল রাজি হয়ে যায়, কারণ তার নির্বাচনটা জেতাই মেইন ছিল। চিরাগ গাড়িতে একটি অডিও রেকর্ডার রেখেছিল, যার মাধ্যমে সব কিছু শুনতে পারছিল জেজে এখানে মনে মনে ভাবে যে নীল আমাকে ধোঁকা দিতে চাচ্ছে, কিন্তু এটা আমরা জানতে পারি সব কিছু লির প্ল্যান ছিল। লি চাচ্ছিল জেজে এবং নীলের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি করার, আর এটাই তারা সাকসেস হয়। অন্যদিকে আমরা জিনা এবং অ্যান্ড্রিউকে দেখতে পাই। জিনার বাসায় চলে এসেছিল অ্যান্ড্রিউ। এখানে জিনা বলে আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি অ্যান্ড্রিউ, কিন্তু তুমি আমার কথা মানোনি বা তুমি ভালো রাস্তায় আসোনি। তোমাকে আমি অনেকবার প্রশ্ন করেছি, তুমি আমার প্রশ্নের মিথ্যা উত্তর দিয়েছো, যার কারণে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। এটা বলে জিনা এঙ্গেজমেন্ট রিংটা খুলে দেয়। এখানে অ্যান্ড্রিউ অনেকটাই কষ্ট পায়, কারণ সে জিনাকে সত্যিকারের ভালোবাসতো। সে বলে জিনা তুমি তো এটা জানবে যে আমি কী জন্য এসব করেছি, কিন্তু জিনা রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আর এদিকে আমরা অ্যান্ড্রিউকে দেখতে পাই, যে কিনা কষ্ট নিয়ে চলে এসেছিল প্যান্ডোরা বক্সের কাছে। সে প্যান্ডোরা বক্স থেকে সবগুলো ফাইল বের করে নিয়ে যায় জিনাকে দেওয়ার জন্য। তখন নাতানের অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে স্যার ফাইলটি এখন আপনি জিনার হাতে দিয়েন না, কারণ আপনি এখন যদি জিনার হাতে দিয়ে দেন তাহলে এটা লিয়ের কাছে চলে যাবে আর আমাদের ডুডো গ্রুপ ক্ষতির মুখে পড়ে যাবে। আপনি কিছুদিন পরও এটা জিনাকে দিতে পারবেন। তখন অ্যান্ড্রিউ তার মত চেঞ্জ করে নেয়। অন্যদিকে আমরা স্যান্ডি এবং তার বাবাকে কথা বলতে দেখি। স্যান্ডি বলে বাবা আপনি কি জানতেন যে নাতান লিয়ের ফ্যামিলিকে খুন করেছে? তখন সে বলে না। এটা শোনার পর স্যান্ডি বলে যে আমি তো শুনেছি যে প্যান্ডোরা বক্সে আপনার ওই বিষয়ে প্রমাণ আছে। তখন আমরা দেখতে পাই যে চেয়ারম্যান বলে তুমি কি তোমার বাইকে জেলে দেখতে চাও? তখন এটা শোনার পর সেন্টি বলে যে অবশ্যই না, কিন্তু সে যদি এই দোষটা করে থাকে তাহলে আমি চাই সে শাস্তি পাওক। সব কিছু দূর থেকে দাঁড়িয়ে শুনছিল নাতান। সে এই সব জানার পর ড্রিঙ্ক করতে শুরু করে আর ভাবতে থাকে বাবা যদি এত কিছু জানতো তাহলে কখনো আমাকে বলেনি কেন।
অ্যান্ড্রিও মনে মনে ভাবে যদি বাবার প্যান্ডোরা বক্সে সব কিছু থেকেই থাকে তাহলে এই সব কিছু তো এখন অ্যান্ড্রিওর কাছে, আর এটার তথ্য আমাকে নিতে হবে। যার কারণে সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে। অ্যাসিস্ট্যান্ট বলে যে স্যার আমি এখন বাহিরে আছি, পরে আপনার সাথে কথা বলি। নাতান তার অ্যাসিস্ট্যান্টকে ফলো করতে শুরু করে। ফলো করার এক পর্যায়ে সে দেখতে পায় তার অ্যাসিস্ট্যান্ট এখন আর তার নেই, সে এখন অ্যান্ড্রিওর জন্য কাজ করছে। অ্যান্ড্রিও যখন তার অ্যাসিস্ট্যান্টকে একটি জায়গায় নামিয়ে দেয় তখন নাতান এসে তাকে খুব বাজেভাবে মারতে শুরু করে আর বলতে শুরু করে যে তুই আমাকে ধোঁকা দিয়েছিস, তোর আজকে অবস্থা আমি খারাপ করে দিব। তখন অ্যাসিস্ট্যান্ট বলে স্যার তখন আমার আর কোনো উপায় ছিল না, অবস্থায় এমন ছিল যে আমি অ্যান্ড্রিওর জন্য কাজ করাতে বাধ্য হয়েছি। তখন নাতান থেমে যায় আর তাকে একটি জায়গায় নিয়ে বসায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনার বাবার ওষুধ যে আমি চেঞ্জ করেছি এই ভিডিওটা ভাইরাল করে দিবে বলে অ্যান্ড্রিও আমাকে দিয়ে সব কাজ করিয়েছে। তখন নাতান বলে যে আমার ফাইলটিও কি অ্যান্ড্রিওর কাছে আছে? তখন সে বলে জি আপনার ফাইলটিও অ্যান্ড্রিওর কাছে আছে। তখন সে বলে আমাকে ওই ফাইলটি যে কোনো ওয়েতে এনে দাও। পরের সিনে আমরা নীল এবং জেজের মিটিং দেখতে পাই। জেজে এখানে নীলকে সরাসরি হুমকি দিতে শুরু করে, বলে আপনি যদি লিয়ের সাপোর্ট করেন বা লিয়ের পক্ষ ধরে কাজ করেন তাহলে আমি আপনার এই ফাইলটি ভাইরাল করে দিব, আর তখন আপনি কোনো ওয়েতেই নির্বাচনে জিততে পারবেন না। এখন আপনি চিন্তা করেন আপনি কি করবেন, আপনি জেজের পক্ষ নেবেন নাকি লির পক্ষ নেবেন? এটা বলে জেজে উঠে চলে যায়। আর এখানে নীল চিন্তায় পড়ে যায় যে সে কী করবে, কারণ তার তো কোনো ওয়ে ছিল না। অন্যদিকে আমরা চিরাগকে দেখতে পাই যে কিনা লিয়ের সাথে দেখা করার জন্য এসেছিল। চিরাগ লিকে বলে জেজে গিয়ে নীল স্যারকে হুমকি দিয়ে এসেছে, যদি নীল স্যার জেজের পক্ষে না থাকে তাহলে সে তার ক্ষতি করে দিবে। লি বলে সমস্যা নেই, ওনাকে আমার সাথে দেখা করতে বলো। চিরাগ বলে আমার শত্রুতা জেজের সাথে, নীলের সাথে না, আপনি নীলের কোনো ক্ষতি করবেন না। তখন লি বলে আমি নীলের কোনো ক্ষতি করব না, কারণ আমারও নীলের সাথে কোনো শত্রুতা নেই, তুমি তাকে আমার সাথে দেখা করতে বলো। এখানে চিরাগ গিয়ে নীলকে বলে যে স্যার আপনার সাথে লি শেষবারের মতো দেখা করতে চায়। তখন আমরা দেখতে পারি নীল রাজি হয়ে যায়, সেম গাড়িতে তারা দেখা করে। তারা যখন কথা বলছিল তখন আমরা দেখতে পাই সেম একটি ডিভাইস রাখা ছিল, আর এই ডিভাইসটি দিয়ে জেজে সব কথা শুনছিল। এখানে আমরা দেখতে পাই লি তাকে বলে যে আপনি কি জেজের ভয় পাচ্ছেন, বা আপনার বিরুদ্ধে জেজের কাছে যা প্রমাণ আছে সব কিছু আমি নিয়ে নিব, আর আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে সাপোর্ট করব, প্লাস টাকা পয়সা দিয়েও হেল্প করব। এখানে নীলের আর কোনো কিছু করার থাকে না, সে রাজি হয়ে যেতে বাধ্য হয়, কারণ তার কাছে তো রাজি হওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না। জেজে কেমন মানুষ নীল তো ভালো করেই জানতো, কারণ জেজে তো নীলের মেয়ের জামাই ছিল। অন্যদিকে আমরা জেজেকে দেখতে পাই যে কিনা এইসব কথা শুনে অনেকটাই রাগান্বিত হচ্ছিল, যে নীল আমাকে কিভাবে ধোঁকা দিতে পারে, আর আমি দেখে নিব। তাদের মধ্যে আসলে একটি বড় ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। জেজে প্ল্যান করে রোলান্ডের পক্ষে চলে যাবে, আর এটা লি খুব ভালো করেই জানতো। আসলে লিয়ের এটাই প্ল্যান ছিল, সে নীলের সাথে কথা বলবে আর জেজে চলে যাবে রোলান্ডের পক্ষে। তারা এইভাবেই কাজ করছিল। অন্যদিকে আমাদের চেয়ারম্যানকে দেখানো হয়, চেয়ারম্যানের ওয়াইফ তার জন্য খুব টেস্টি খাবার তৈরি করতো। তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করলে সে মুখই খুলতো না। তখন চেয়ারম্যানের ওয়াইফ বুঝতে পারে যে সে কেন মুখ খুলছে না, কারণ সে তো তাকে আগে মারানোর চেষ্টা করেছিল, যার কারণে সে নিজে আগে খেয়ে বলে দেখো এটার মধ্যে কোনো বিষ নেই। কিন্তু সেই খাবার যখন খেতে চাচ্ছিল না সে জোর করে খাবার খাওয়ায় আর বলে তুমি যদি খাবার না খাও সুস্থ হবে কিভাবে। এদিকে আমরা দেখতে পাই সে গান গেয়ে শোনায় চেয়ারম্যানকে। চেয়ারম্যানের এতই খারাপ কিসমত ছিল যে তার বেসুরা গান তাকে শুনতে হতো, কারণ সে তো হাঁটাচড়া করতে পারে না। অন্যদিকে অ্যান্ড্রিও আর জেজে রোলান্ডের সাথে দেখা করতে যায়। তারা রোলান্ডের সাথে গিয়ে কথা বলে যে আপনি যদি নির্বাচন জিততে চান তাহলে আপনাকে আমরা হেল্প করতে পারি, কারণ নীলের বিরুদ্ধে আমার কাছে অনেক প্রমাণ আছে, ওই প্রমাণগুলো যদি আমি মিডিয়ার সামনে এনে দিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। জেজে এখানে রোলান্ডকে একটি সাদা কাগজ দিয়ে বলে আমি যা বলবো তা লিখে নিন। তখন রোলান্ড রাজি হয়ে যায়, তার লির কথা মনে হয়ে যায়। লি বলেছিল জেজে যা বলবে তাই লিখবেন বা করবেন। এখানে সে লেখায় যে আপনি যদি প্রেসিডেন্ট হয়ে যান তাহলে আপনি ডোডো গ্রুপের কাজে সাহায্য করবেন, প্লাস আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিবেন। আর এটা বলে সে তার সাইন নিয়ে নেয় আর তাকে ওই ফাইলটি দিয়ে দেয়, আর বলে এটার মধ্যে নীলের বিরুদ্ধে সব প্রমাণ আছে, আপনি চাইলে এগুলো ফটোকপি করে রাখতে পারেন। এখানে আমরা দেখতে পাই রোলান্ড সব কাগজগুলো ফটোকপি করে লির কাছে দিয়ে দেয়। লি এই কাগজগুলো দেখে ছিঁড়ে ফেলে দেয়, কারণ সে এখানে ছিল শুধুমাত্র নীলের বিরুদ্ধে প্রমাণ। লি মনে মনে ভেবেছিল যে হয়তো ওই পুরো প্যান্ডোরা বক্সের যতগুলো ফাইল আছে সবগুলো তাকে দিয়ে দিবে, কিন্তু সে রোলান্ডকে শুধুমাত্র নীলের বিরুদ্ধে প্রমাণটি দিয়েছিল আর কোনো কিছু দেয়নি, যার কারণে লি ভাবে হয়তো তার প্ল্যান ফেল হয়ে গিয়েছে। তখন এখানে গ্রে এসে বলে যে টিভিতে জিনার একটি শো চলছে। এখানে জিনা বলে কেউ যদি প্যান্ডোরা বক্স সম্পর্কে জানেন তাহলে আমাদের অবশ্যই বলেন। তখন জিনার কাছে একটি কল আসে, এখানে লোকটি বলে যে আমি এই প্যান্ডোরা বক্স সম্পর্কে জানি,
প্যান্ডোরা বক্সটিতে ডুডো গ্রুপের অনেকের বিরুদ্ধেই অনেক প্রমাণ আছে। আর তখন জিনা প্রশ্ন করে, এটা কি আপনার কাছে আছে? তখন লোকটি বলে, অবশ্যই আমার কাছে আছে, আমি দিব, তার পরিবর্তে আমাকে 1 বিলিয়ন টাকা দিতে হবে, তখনই আপনারা এটা পেয়ে যাবেন। জিনা এটা শোনার পর অনেকটাই শক খেয়ে যায়। অন্যদিকে আমরা জেজেকে দেখতে পাই, সে চিন্তা করতে থাকে এই কলটি কে করেছিল। আর কলার যেভাবে বলেছিল ঠিক সেভাবেই ছিল প্যান্ডোরা বক্সের সব জিনিসপত্র। যে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, যেভাবেই পারো অ্যান্ড্রিওর প্যান্ডোরা বক্সটি তুমি তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো, না হয় আমার পরও কোনদিন খুলে দিবে। অন্যদিকে আমরা নীল এবং রোল্যান্ডকে দেখতে পাই, যাদেরকে একটি টিভি নিউজ চ্যানেল ডেকেছিল, তাদের এখানে একটি শো হবে। তখন আমরা দেখতে পাই যে রোল্যান্ড নীলকে বলে যে আপনার বিরুদ্ধে যে সবাই বলে আপনি অনেক ইল্লিগাল বিজনেস করেছেন, এটা কি সত্য? আপনি কি ডোরো কোম্পানির থেকে টাকা নিয়ে আপনার ফার্মাটিক্যাল কোম্পানিগুলো দাঁড় করিয়েছেন? তখন এটা শোনার পর যে বলে, না, এটা মিথ্যা কথা। অন্যদিকে আমরা জেজেকে দেখতে পাই, যে কিনা নীলের ফাইল নিয়ে মিডিয়ার সামনে সব কিছু বলে দিচ্ছিল, যে নীল কী করেছে আজ পর্যন্ত। এদিকে নীল বলতে থাকে, আমার বিরুদ্ধে যা অপবাদ লাগানো হয়েছে সব কিছু মিথ্যা, আমি এমন কোনো কাজ করিনি, আর না আমি কোনোদিন দুর্নীতি করেছি বা দুর্নীতি করে কোনো ইনকাম করেছি। এইদিকে রোল্যান্ড বলে যে আপনার বিরুদ্ধে তো প্রমাণ আছে, আর যে আপনার বিরুদ্ধে মিডিয়ার সামনে সব কিছু বলে দিচ্ছে, কিছুক্ষণ পর আপনি যখন এখান থেকে বের হবেন তখনই আপনি ওই প্রমাণ পেয়ে যাবেন। তখন আমরা বলতে শুনি নীল তাকে প্রশ্ন করে যে আপনি তো আপনার অ্যাসিস্ট্যান্টকে অনেকবার সেক্সুয়ালি অ্যাবিউজ করেছেন, আর আপনার অ্যাসিস্ট্যান্ট সব কিছু মিডিয়ার সামনে বলে দিচ্ছে। এটা শোনার পর রোল্যান্ড চমকে যায় আর বলে, এটা হতেই পারে না। অন্যদিকে আমরা দেখতে পাই কেমির মাধ্যমে রোল্যান্ডের অ্যাসিস্ট্যান্ট সব কিছু মিডিয়ার সামনে বলছিল। এটা তো শোনার পর অনেকটাই চমকে যায় রোল্যান্ড, আর বলে যে এটা হতে পারে না, আমি কারোর সাথেই এমনটা করিনি। তখন নীল বলে যে আপনি করেছেন কি না এটা তো আপনি বের হলেই বুঝতে পারবেন। এখানে আমরা দেখতে পাই যে মেয়েটি কেমিকে বলে, আমি তো এখানে থাকতে পারবো না, আপনার কথায় আমি সব কিছু মিডিয়াকে বলে দিয়েছি। তখন কেমি বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটি সেফ জায়গায় পৌঁছে দিব। সিন শিফট হয়ে আমাদের অ্যান্ড্রিওর লকারকে দেখানো হয়। অ্যান্ড্রিওর লকার কেউ ফিঙ্গারপ্রিন্ট নকল করে খুলে ওই প্যান্ডোরা বক্সটি নিয়ে যায়। আসলে এখানে আমাদের প্রকাশ করা হয় না কে এই প্যান্ডোরা বক্সটি নিয়ে গিয়েছে। এটা হয়তো ওই আননোন নাম্বারের লোকটি ছিল, এছাড়া আর কেউ হতে পারে না। অন্যদিকে আমরা লি এবং মজোকে দেখতে পাই। মজো এখানে বলে, এখানে তো 2 প্রেসিডেন্টেরই ইজ্জত মাটিতে মিশে গেল, তাদের কাপড় খোলার অবস্থা ছিল, আর এখন আমরা কাকে ভোট দিব? তখন আমরা দেখতে পাই নীল যখন বাইরে বেরিয়ে আসে তাকে মিডিয়া ঘিরে ধরে আর প্রশ্ন করতে শুরু করে, আপনার বিরুদ্ধে যা অপবাদ লাগানো হয়েছে তা কি সত্য? তখন নীল বলে, একটাও সত্য না, আর আমি সব কিছু প্রমাণ করে দেব। অন্যদিকে যখন রোল্যান্ড আসে, রোল্যান্ডকেও প্রশ্ন করা হয় যে আপনি কি আপনার অ্যাসিস্ট্যান্ট এবং তাছাড়া অন্য কেউ অ্যাবিউজ করেছেন? তখন সে বলে যে অবশ্যই না, সে মুখ ঘুরে চলে যায়। তখনই লিয়ের ফোনে একটি ফোন আসে। লি ফোন রিসিভ করলে ওই পাশ থেকে বলে যে আপনি যে ফাইলটি চাচ্ছেন ওই ফাইলটি আমার কাছে আছে, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমার সাথে দেখা করুন। এটা শোনার পর লি অনেকটাই চমকে যায়। এর মধ্যে দিয়ে সিরিজের এই পার্টটি শেষ করে দেওয়া হয়। আর মাত্র 2টি পার্ট রয়েছে, আপনারা প্লিজ একটু অপেক্ষা করুন, আমি শেষ করে দিব এই মুভিটি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।